বন্ধুরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন ঘুরছে, এবার কি বলল সিজেপি? আন্দোলন কি সত্যি জিতে গেল, নাকি এখনো বাকি রয়েছে আরো বড় লড়াই? আজকের ভিডিওতে জানবেন পুরো ঘটনা। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর প্রকাশ্য আসার পরই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা এটা করে দেখিয়েছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এরপর সিজেপির অফিসিয়াল বার্তায় লেখা হয়, ককরোচেস ওন, ডেমোক্রেসি ওন। এই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে এখানেই থেমে যায়নি সিজেপি। অভিজিৎ দীপকে স্পষ্ট করে জানান, একজন মন্ত্রীর পদত্যাগই তাদের আন্দোলনের শেষ লক্ষ্য নয়। তার দাবি, শিক্ষা ব্যবস্থার যেসব সমস্যার বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছিলেন সেগুলো স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। সিজেপি আরও জানিয়েছে, সরকারের কাছে তাদের এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। শুধু মুখ বদলালে হবে না, পুরো ব্যবস্থার স্বচ্ছতা আনতে হবে। দুর্নীতির অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের স্বার্থে বড় ধরনের সংস্কারের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে পদত্যাগের পর শিক্ষামন্ত্রী বলেন, দেশের স্বার্থ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার এই সিদ্ধান্তে বিতর্ক থামেনি, বরং এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। এখন প্রশ্ন হলো, সরকার কি সিজেপির বাকি দাবিগুলো মেনে নেবে, নাকি এই আন্দোলন আরো বড় আকার নেবে? আগামী কয়েকদিনেই সে উত্তর মিলতে পারে। আপনার কি মত? শুধু পদত্যাগে কি যথেষ্ট, নাকি সিজেপির বাকি দাবিগুলোও পূরণ হওয়া উচিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন সব বড় খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।